হ্যালো, আজকে বন্ধুরা একটা নতুন পেশেন্টের কেস স্টাডি নিয়ে এলাম। এর 2 বছর আগে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, পেশেন্ট এক রকম পেশেন্টের এক রকম চাহিদা থাকে। হয়তো অনেকের টাক পড়েনি, কিন্তু হেয়ার লাইন নিয়ে তারা খুশি থাকে না। নিজেদের হেয়ার লাইন নিয়ে তারা যখন খুশি থাকে না, তারা চায় যে তাদের ইচ্ছে মতো একটা সুন্দর হেয়ার লাইন ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে যেটা হয়, যেহেতু এই পেশেন্টকে আমি দেখাচ্ছি, জীবন বেহরা উড়িষ্যা থেকে এসছে। এর যদি আপনারা দেখেন, সামনের ডেন্সিটি কিন্তু একদম সবকিছু ন্যাচারাল। এটা কিন্তু ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার নয়। ওর যেটা মেন প্রবলেম ছিল, এই সামনের এরিয়াটা ওর জাস্ট একটু ভেতরে ঢুকে গেছিলো এবং হেয়ার লাইনটা খুব একটা প্রমিনেন্ট ছিল না, ওর পছন্দ মতো ছিল না। এটা হচ্ছে মেন ব্যাপার, ওর পছন্দের হেয়ার লাইন ছিল না। তো সেক্ষেত্রে আমরা ওর হেয়ার লাইন ক্রিয়েট করেছিলাম। তো আমরা এটা ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম 2 বছর আগে, আর সামনের হেয়ার লাইনটাকেও ঠিকঠাক করেছিলাম। তো এখনো এসছে 2 বছর বাদে আমাদের কাছে ফলো আপে। এই যে আজকের হেয়ার লাইনটা যদি আপনারা দেখেন, যদি আমি সামনের থেকে একদম জুম করে দেখাচ্ছি, তো এর ডেন্সিটিটা দেখুন কত ন্যাচারাল। তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বড় বড় চুল দিয়ে ডেন্সিটিটাকে বানানো হয়, দেখানো হয়, কিন্তু ছোট চুলেও যে ডেন্সিটিটা কত ন্যাচারাল, আমি আঙুলের ফাঁক দিয়ে দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো এই জায়গাটাতে ও কিন্তু খুবই স্যাটিসফাইড। তো আমি ওর কাছে জানতে চাইছি, 2 साल पहले तुम्हारा जो हेयर ट्रांसप्लांट हुआ था, तो उसका फीडबैक दो हमको, कैसा था? तुम्हारा हेयर लाइन तो बहुत ही नेचुरल लग रहा है, कोई किसी ने देख कर पता भी नहीं चलता तुम ट्रांसप्लांट किया। तो तुम्हारा जो एक्सपीरियंस था वो थोड़ा शेयर करो। लेकिन अभी भी बहुत कंफर्टेबल लग रहा है हेयर लाइन देख के, कोई भी चेंजेस नहीं करते पड़ते। तुम्हारा रिजल्ट कैसा हुआ था? कितने दिन में तुम्हारा रिजल्ट आया था? 3 महीने में ही तुम्हारा रिजल्ट आ गया था। अच्छा। अच्छा, उड़ीसा में थोड़ा सा अच्छा नहीं हो रहा है, इसलिए बहुत दूर से आना पड़ा। मैं बहुत कॉन्फिडेंट हुआ कि इससे सेटिस्फाइड हुआ, हैप्पी हो गया, बढ़िया लगा। তো আমরা যেটা বলে থাকি যে সব পেশেন্টের শেডিং হয় না। তো যাদের শেডিং হয় না তাদের 3-4 মাসের মধ্যেই রেজাল্ট এসে যায়। যাদের শেডিং হয়ে যায় তাদের রেজাল্ট আসতে হয়তো 6 মাস সময় লাগে। তো এই পেশেন্টের কিন্তু আমি আগের ছবি আপনাকে দেখাবো আপনাদের। যে যখন হেয়ারলাইন ক্রিয়েট হয়েছিল তার 3 মাসের মধ্যেই পেশেন্ট বলছে তার একটা ভালো রেজাল্ট এসে গেছিল। তো এটা আমরা হেয়ারলাইন কারেকশনের একটা সাকসেস স্টোরি হিসেবে দেখাতেই পারি।